হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো 27শে নভেম্বর ছিল আমার দুটো ব্রাইড। তো ব্রাইডের এখানে যাওয়ার জন্য আমি দেখো রেডি হয়ে নিচ্ছিলাম। আর আজকে আমাকে হেল্প করার জন্য এসেছিলো আমার বোন। তো দেখো নিজে রেডি হয়ে তারপরে সব মেশিন প্রোডাক্ট নিয়ে আমি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। ভাই নিয়ে যাবে, তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম দোকানের সামনে। তো দেখো রেডি হয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছে এখন আমার ব্রাইডের কাছে। তো আজকের এই দিনটা ছিল আমার কাছে খুবই একটা বিশেষ দিন, কারণ এই প্রথম আমি একই দিনে দুটো ব্রাইড সাজাবো। দিনটাকে নিয়ে আমি খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমার ফার্স্ট ব্রাইডের টাইম দেওয়া ছিল 1টার সময় এবং সেকেন্ড ব্রাইডের টাইম দেওয়া ছিল 3টার সময়। আর সেকেন্ড ব্রাইডের ওখানে আমার দুজন পার্টি মেকআপও ছিল। আমার ফার্স্ট ব্রাইড আমাকে ফোন করে বলে যে দিদি তুমি 3টার সময় আসো, আমার বাড়িতে কিছু রিচুয়াল আছে যেটা আমার 1টার সময় শেষ হবে না। তো আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, যদি এরকম হয় আমাকে গিয়ে বসে থাকতে হয় তাহলে আমি সেকেন্ড ব্রাইডের কাছে যেতে অনেকটাই লেট করে ফেলবো। আমি এখানে এসে দেখি না, আমার ফার্স্ট ব্রাইড একদমই 1টার সময় বসেছিল, একটুকু কথার নড়চড় করেনি। আর এই দেখো আমার মোমের পুতুল ব্রাইড। তোমরা শুনে নিলে আমার মোমের পুতুল ব্রাইডের কথাও কীরকম সাজতে চায়। এরপরে দেখো আমি আর গুনু বসেছিলাম। আমার ব্রাইড চলে গেছিলো, কোন নিয়ম ছিল ওর কিছু, তো সেখানে চলে গেছিলো। আর আমি আর বুনু বসে ভাবছিলাম সেকেন্ড ব্রাইডের কাছে আমি কখন যাব, আর এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো দেখো আমার ব্রাইড আবার চলে এসেছে। ব্রাইড চলে আসার পরে আমি ঝটপট করে মেকআপটা শুরু করে দিই। তো প্রথমে কারেকশন করে আমি মেকআপটা শুরু করে দিই। ওকে মেকআপ করার পর আমি কোনো ভিডিও নিতে পারি না, কারণ আমার অনেকটাই লেট হয়ে গেছিলো আর ভাইও চলে এসেছিলো আমাকে নিতে। তো ওকে রেডি করিয়ে আমি চলে যাই আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। আর এই দেখো আমাদের সেকেন্ড ব্রাইডের কাছে যেতে যেতে প্রায় 5টা বেজে যায়। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়েই আসছে। আর তো আমরা আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশনে চলে এসেছি। তো চলে এসে আমরা প্রথমে ব্রাইডকে জিজ্ঞাসা করে নিলাম ও কীরকম মেকআপ করতে চায়। ভালো লাগছে তো দেখতেই পেলে আমার ব্রাইডের খুব পছন্দ হয়েছে লুকটা। তো এরপরে ওকে সাজানোর পর আমার দুটো পার্টি মেকআপ ছিল, তো সেটার ভিডিও কিছুই নেওয়া হয়নি। খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো ওদের সাজিয়ে আমরা চলে যাই বাড়িতে। এতটাই মাথা ব্যথা করছিল যে আর কোনো ভিডিওই নেওয়া হয়নি। আর এ বাড়িতে এসে আমার ননদকেও জানানো ছিল। আগে আমি চলে গেছিলাম আমার ফার্স্ট ব্রাইডের ওখানে, কারণ ওকে যেহেতু একটু আগে সাজিয়েছিলাম, তোর বাড়ির থেকে বারবার বলছিল যে এত আগে সাজাচ্ছ যদি কোনো অসুবিধা হয়। তো আমি ওকে বারবার করেই বলে এসেছিলাম যে কোনো অসুবিধা হবে না, কিন্তু কথা যখন দিয়েছে তো যেতে তো হবেই। তো সেই মতন আমি কাছে চলে গেছিলাম। পাশে যে বসে আছে পুচকোটা, ও আমার একটা পুচকো ক্লায়েন্ট ছিল, তো ওর কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি। তো আজকে আমার ব্রাইডগুলো যেরকম ছিল মিষ্টি, ঠিক তেমনই মিষ্টি ছিল তার বাড়ির পরিবারগুলো। আমাকে বারবার বলছিল খেয়ে যাওয়ার কথা, কিন্তু লেট হওয়ার জন্য আর লাস্টে মাথা ব্যথার জন্য আমি আর খেতে যেতে পারিনি। তো ফার্স্ট ব্রাইডের কাছে গিয়ে দেখলাম কিছুই ঠিক আছে, আর সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো সেই খুশিতে দেখো আমি বাড়িতে চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।